أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إخواني وأخواتي أهلا بكم في دروس الجديد في هذا اليوم شهر رمضان أول واليوم يوم الواحد في هذا اليوم إن شاء الله سندرس الممرضة بعد الممرضة إن شاء الله سندرس الفصل الثالث والتدريبات عفوا الفصل 4 وسنمارس التدريبات সবাইকে আহলান সবাইকে স্বাগত আজকের নতুন দার্সে আজ হচ্ছে রমজান মাসের 1 তারিখ এবং রবিবার তো আমরা যেটা করব সেটা হচ্ছে এখনো পর্যন্ত আমরা চতুর্থ অধ্যায় চলছি এবং এই অধ্যায়ের আমরা যে অনুশীলনীগুলি আছে সেই অনুশীলনীগুলি করব গত কয়েকদিনে ভিডিও দেওয়া যায়নি তার কারণে আমি বাড়ি গিয়েছিলাম কুন্তু ফিল বাইত আমি বাড়িতে ছিলাম ফিল হিন্দ ভারতবর্ষে এবং ইন্ডিয়া থেকে এবার একটা বই নিয়ে এসেছি লার্ন দি ল্যাঙ্গুয়েজ অফ দি হলি কোরআন এই বইটি হচ্ছে ডক্টর আব্দুল্লাহ আব্বাস নাদভি লেখা তো দার্স শুরু করার আগে যে জিনিসটা যেতে চাই যে আরবি ব্যাকরণ বা আরবির শিক্ষা দুইভাবে দেওয়া চলে একটি হচ্ছে নাহু বেস আর একটা হচ্ছে সাত বেস এবং যারা স্কলার তাদের মধ্যে বিভিন্ন মত রয়েছে যে কোনটা বেশি জরুরি তো আমি এতদিন যেটা পড়লাম তাতে আমার মনে হয় যে বেশিরভাগ ক্ষেত্রে ফোকাস করা হয় নাহুতে কিন্তু আমি যা বুঝেছি তাতে সার্ফ অর্থাৎ একটি শব্দের অর্থ কি হবে হারফুল জাদিদ নতুন হারফ আসার ফলে তার অর্থ বা মানে কিভাবে চেঞ্জ হয়ে যায় কাইফা তাবদিলু মানাহা তার অর্থ কিভাবে চেঞ্জ হয়ে যায় সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট কোরআন পড়তে গিয়ে আমার এই জিনিসে মনে হয়েছে তো আমরা এই বইখানি দেখব এবং এই বইয়ের উপর ফোকাস করে আলোচনা করব ইনশাআল্লাহ খুব বড় স্কলার ছিলেন ইনি ভারতবর্ষ থেকে আরবি ভাষার উপরে অনেক বড় স্কলার ছিলেন ডক্টর আব্দুল্লাহ আব্বাস নাদভি ফারিক মিন নাদওয়াতুল উলুম লখনৌ যাই হোক সো আমরা এবার আমাদের দাস শুরু করব এক্সারসাইজ 4 প্রথমে কি বলছে ট্রান্সলেট টু ইংলিশ ওয়াহিদ ট্রান্সলেট টু ইংলিশকে ইংরেজিতে বলতে গেলে কি বলতে হবে তরজিম ফিল লুগাল ইংলিজিয়া ওয়াহিদ الآب مع أبنائه الآب مع أبنائه বলছে যে এটির মানে কি তো আব শব্দের অর্থ হচ্ছে ফাদার আব্বা আমাদের যে বাংলা ভাষায় আব্বা বলে সেটি তাহলে কি বা পিতা তাহলে আব্বা কি ইবন মানে হচ্ছে সন্তান তাহলে আব্বা ইংরেজিতে খুব সুন্দর অনুবাদ করা যায় যে ফাদার is with the sons ঠিক না ইউজ করা যাবে না কি
আব্বা তার সন্তানদের সাথে রয়েছেন। অনুবাদ কি হবে? আব্বা তার সন্তানদের সাথে রয়েছেন। কত বড় লিখতে হলো? আব্বা আল আবু মা মানে হচ্ছে সাথে, আবনাহু তার সন্তানদের সাথে রয়েছে। আল আবু মা আবনাহু। السؤال الثاني 2 নম্বর প্রশ্ন। الراحة بعد التعب الراحة بعد الراحة بعد الراحة بعد التعب أنا تعبان আমি হচ্ছে আমি ক্লান্ত। রাহাত মানে হচ্ছে শান্তি। এটার অর্থ কি তাহলে? এটার অর্থ দাঁড়ায় হচ্ছে ক্লান্তির পরেই প্রশান্তি। ক্লান্তির পরে ক্লান্তির পরে প্রশান্তি। একই জিনিস কোরআনে এসছে, ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। কোরআনে অন্যভাবে এসেছে এই শব্দটি। কি সূরা এতে এসেছে, এটি ওই নাসর, আলাম নাসরাহ লাকা সাদরাক ওয়া আনকা উযরাক, এখানে যে এসেছে সেইখানে এসেছে হচ্ছে এই শব্দটি। সূরা দুহার পরের সূরা।
যাই হোক, এটা বিরক্তিকর যে আমি খুঁজবো আর যারা ভিডিও দেখবে তারা দাঁড়িয়ে থাকবেন। হ্যাঁ, সুরা। হ্যাঁ, তো যাই হোক, এটি সূচিপত্রটা আর খুঁজে পাচ্ছি না কিছুতেই। হ্যাঁ, সরি, আফওয়ান, আই এম সরি। সূরা নাসর 111 নম্বর সূরা, 9। এটা নাজিল কাম হচ্ছে 111। চুরানব্বই সূরা। এটি হচ্ছে 996 পাতা। তো 996 পাতাতে একই জিনিস এসেছে। তাহলে কি রাহাতু বাদা তাবি। হ্যাঁ, ক্লান্তি। তাব মানে হচ্ছে ক্লান্তি, আর রাহাত মানে হচ্ছে প্রশান্তি। তাহলে কি ক্লান্তির পরে প্রশান্তি, এই একই জিনিস আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন। হ্যাঁ, কি বলা হয়েছে এখানে? এখানে বলা হয়েছে যে ইন্না মাআল উসরি ইউসরা। ইন্না মাআ উসরি, ইন্না মাআল উসরি ইউসরা। ইন্না মাল ইউসরি ইউসরা, فإن مع العسر يسرا، فإن مع العسر يسرا، فإن مع العسر يسرا، إن مع العسر يسرا। উসর মানে হচ্ছে কঠিন অবস্থা, ইউসরা মানে হচ্ছে সহজ। হ্যাঁ, অতঃপর কষ্টের সাথে অবশ্যই আরাম আছে। হ্যাঁ, অবশ্যই কষ্টের সাথে আরাম আছে। হ্যাঁ, ফাইন্নামাল উসরি ইউসরা, এটি একটি খুব বড় আশার কথা। যারা জীবনে বড় কিছু করেন তাদেরকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তো তখন এই ধরনের আয়াতগুলি থেকে চলার পথের জন্য নতুন আশা, আশার আলো, আশা, এইসব কিছু পাওয়া যায়। এগুলি নতুনভাবে উদ্বুদ্ধ হতে সাহায্য করে। ثالث الحق معنا، الحق معنا لا معكم، لا معكم، الحق معنا لا معكم। الحق حق মানে হচ্ছে হক, মা'আনা মানে হচ্ছে এই শব্দটি দুটো শব্দ যোগ হয়েছে, মা প্লাস না, উইথ আস। লা মা'আকুম, এটি দুটো শব্দ যোগ হয়েছে, মা প্লাস কুম। কুম মানে হচ্ছে তোমাদের, তোমাদের। তাহলে এটির মানে কি দাঁড়ায়? এটির মানে দাঁড়ায় হলো হক, হক রয়েছে আমাদের সাথে, আমাদের সাথে, তোমাদের সাথে নয়।
আমাদের সাথে নয়। কতটা লিখতে হলো? আল হাক্কু মাআনা লা মাআকুম, এর জন্য কত কটা কথা লিখতে হবে? এই হচ্ছে খাশিয়া লিলুগাল আরাবিয়া। পরের আরবা, আফাতু আফাতু আফাতুল জিসমি, আফাতুল জিসমি ফি কাসীরাতিন ফি কাসরাতিন ফি কাসরাতিন ফি কাসরাতিন। এখানে এবার যেহেতু একটা মুদাফিলে আছে, এটি 3 হবে না। ফি কাসরাতি আত-তাআমি, ফি কাসরাতি আত-তাআমি, ফি কাসরাতি আত-তাআমি, ফি কাসরাতি আত-তাআমি। আফাত, আফাত মানে হচ্ছে আপদ, বাংলাতে বলে না আপদ। এখানে আমরা অনেকগুলি শব্দের সঙ্গে পরিচিত। জিসম, জিসম মানে হচ্ছে শরীর, তাহলে শরীরের আপদ। ঠিক কাসরাতিত তাআম মানে কি? শরীরের কি? কাসরাতিত তাআম বেশি খাবারের। শরীরের আপদ হচ্ছে কাসরা, কাসির, কাসির মানে হচ্ছে বেশি। হ্যাঁ, শরীরের আপদ হচ্ছে বেশি খাবারে। خمس هل عندك مفتاح؟ هل عندك مفتاح الصندوق؟ صندوقي هل عندك مفتاح الصندوق؟ এখানে একটি শব্দ আমরা বাংলা ভাষায় ব্যবহার করি, যে সুন্দুক, এটি হচ্ছে সিন্ধুক। বাংলাতে বলে বড় বাক্সকে কি বলা হয়? সিন্ধুক। এটি একটি আরবি শব্দ। হাল ইনদাকা মিফতাহ, মিফতাহ, মিফতাহ মানে হচ্ছে চাবি। তাহলে কি এটির মানে কি দাঁড়ায়? হাল, তোমাদের কাছে সিন্ধুকের চাবি আছে কি? তোমাদের কাছে সিন্ধুকের চাবি আছে কি? এটার মান হচ্ছে এটা। হাল ইনদাকা মিফতাহুস সুন্দুকি, তোমাদের কাছে কি সিন্ধুকের চাবি আছে?
ستة. معلم اللغات من بلاد العرب. معلم معلم اللغة من بلاد العرب. من بلاد العرب. মুআল্লিম এই শব্দটি আমরা পরিচিত। লুগা মানে হচ্ছে ভাষা। বিলাদ শব্দ অর্থ হচ্ছে দেশ। আরব মানে হচ্ছে আরব। তাহলে এখানে আমরা দুইটা শব্দের সঙ্গে পরিচিত। তাহলে মুআল্লিম মানে হচ্ছে শিক্ষক, টিচার। আলিম থেকে হচ্ছে মুআল্লিম। ভাষার মুআল্লিম আরব দেশ হতে। মুআল্লিমুল লুগাতি মিন বিলাদিল আরব। এখানে তাহলে কি আছে? এখানে এটা হচ্ছে একটি মুদাফ ইলাইহি। এই জায়গাটা একটা, যদি আমরা গ্রামাটিক্যালি দেখতে চাই, মিন হচ্ছে হারফে জার, আর বিলাদিল আরব এইটা হচ্ছে আর একটা মুদাফ ইলাইহি। এটা বিলাদুল আরব কেন হলো না? এইটার কারণে মিন এটাকে হালাতে জারে পরিণত করেছে। হ্যাঁ, আর এটি তো সব সময় হচ্ছে হালাতে জারেই থাকে, মুদাফ ইলাইহি কনস্ট্যান্ট। তাহলে ভাষার মুআল্লিম আরব দেশ হতে। سبع الجبال أمامه البحر خلفه. কি বলছে? আল জাবালু আমামুহু ওয়া البحر والبحر خلفه. আল জাবালু, জাবাল মানে কি? যে পাহাড়। আমামুহু তাদের সামনে, ওয়া আল বাহরু খালফাহু। জাবাল শব্দের অর্থ হচ্ছে পাহাড়। যারা হজ করতে যায় তা বলে জাবালে নূর, হ্যাঁ, আলোর পাহাড়। হ্যাঁ, আল বাহার শব্দের অর্থ হচ্ছে সমুদ্র। হ্যাঁ, নাসিম আল বাহার মানে হচ্ছে সমুদ্রের বাতাস। খালফ মানে হচ্ছে পিছনে। আমামা মানে হচ্ছে সামনে। তাহলে কি? পাহাড় তাদের সামনে, পাহাড় তাদের সামনে, আর কি? সমুদ্র তাদের পিছনে। সমুদ্র তাদের
পিছনে। আল জাবালু আমামুহু ওয়াল বাহরু খালফাহু, পাহাড় তাদের সামনে আর সমুদ্র তাদের পিছনে। এটা খুব সম্ভবত তারিক যে তারিক ইবনে জিয়াদ, হ্যাঁ তারিক ইবনে জিয়াদের ঘটনার কথা বলা হয়েছে। তারা যখন স্পেনে গিয়েছিলেন তখন তাদের পিছনে ছিল সমুদ্র আটলান্টিক আর ভূমধ্যসাগরের যে চ্যানেল আছে সেই জায়গাটি সম্ভবত, আর তাদের সামনে ছিল পাহাড়। যে জিব্রাল্টার প্রণালী বলা হয় সেটি আসলে আরবি শব্দ হচ্ছে জাবালুত তারিক, হ্যাঁ তারিকের পাহাড়, এইখান থেকে এসেছে। হ্যাঁ জিব্রাল্টার, জিব্রাল্টার প্রণালী বলা হয়, আসলে এটি একটি আরবি শব্দ থেকে এসেছে। তো আল জাবালু আমামুহু ওয়াল বাহরু খালফাহু, আর সমুদ্র হচ্ছে তাদের পিছনে। মাসালুল উখরা, পরের উদাহরণ রাকাম 8, আল মুলকু লিল্লাহি ওয়াল হুকমু লিল্লাহি। আল মুলকু লিল্লাহি ওয়া আল হুকমু والحكم لله، والحكم لله، والحكم لله। الملك، ملك মানে হচ্ছে কিংডম, হ্যাঁ মালিকুল মুলক, হ্যাঁ কিংডমস। তাহলে কি এর এর মানে কি তাহলে? মুলক রাজ্য, এর মানে হচ্ছে রাজ্য আল্লাহের, আর হুকুমতার, আর হুকুম ও তার। The kingdom is for Allah and the rule is for Allah. এটাই সূরা ইউসুফে এসেছে কি ইনুল হুকমু ইল্লা লিল্লাহ। المريض نائم من الصبح إلى الآن. المريض المارد نائم نائم من الصبح من الصباح من الصباح إلى الآن. মারিদ, মারিদ মানে হচ্ছে অসুস্থ। শব্দটি সিনেমাতে এতে ব্যবহার হয়, মারিজ, মারিজ তাই বলে। হ্যাঁ মারিদ মানে হচ্ছে রোগী,
নাইম, নাইম মানে হচ্ছে ঘুমন্ত, ঘুমিয়ে আছে। মিনাস সাবিহ, সুবহ সাদিক বলে, এই শব্দটি আমাদের সবাই পরিচিত। আমাদের যে ইসলামিক বইপত্র তাতে শুভ শুভ শব্দটি ব্যবহার হয়। ইলাল আন, টিল নাও। তাহলে এটার মানে কি হচ্ছে? দি is sleeping since morning। মিন মানে ফ্রম হলে এখানে সিন্স হওয়া উচিত। সিন্স মর্নিং till now, ilal an। The patient is sleeping since morning till now। রোগীটি সকাল থেকে এখনো পর্যন্ত ঘুমিয়ে আছে। এটা একটা সেন্টেন্স কমপ্লিটলি। আল মারিদু নাইমুন, লোকটি ঘুমিয়ে আছে। বাদ বাকি এটা কি তাহলে? যদি আমরা একটু গ্রামারে একবার দেখি খালি। এটা হচ্ছে মুক্তাদা, আর এইটুকু গোটাটা হচ্ছে খবর। এটা হচ্ছে মুরাক্কাবে জার একটা, আর এটা হচ্ছে আর একটা মুরাক্কাবে জার। যাই হোক, এটা السؤال الآخر في هذا اليوم، আজকের শেষ। বিল্লাহি, বিল্লাহি হুয়া মুসাফির, হুয়া মুসাফিরুন قبل الفجر। এখানে বেশ কয়েকটি শব্দ আমরা পরিচিত। কি কি? আল্লাহ, মুসাফির আর ফজর, এই তিনটে শব্দ। তাহলে বিল্লাহি, আল্লাহি, বিল্লাহি, তাল্লাহি, এগুলি হচ্ছে হারফে কসম, কসম সম্পর্কে ব্যবহার হয়। বলছে আল্লাহর কসম, আল্লাহের কসম, হুয়া মুসাফিরুন, সে সফররত, সে সফররত। কাবলা, কাবলা মানে হচ্ছে আগে, ফজরের আগে থেকে, ফজরের আগে থেকে। আল্লাহর কসম, সে সফররত ফজরের আগে থেকে। مع هذا السؤال الآن ننتهي درسنا، ننتهي درسنا ونقول
সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মা সালামা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।